ট্র্যাকের উপরে $250 মিলিয়ন ল্যাম্বরগিনি রাখা আছে আর এখন সেটার দিকে এগিয়ে আসছে একটা বড় ট্রেন। কিন্তু ধাক্কা মারার আগে আমি এই ল্যাম্বরগিনিটা ব্লেককে দিতে চাই। থ্যাংক ইউ। এবং ট্রেনটাকে পাঠানোর পাশাপাশি আমি এই 8 জন সোলজারকে রেখেছি যারা 10,000টা বুলেট ছুড়বে তোমার ল্যাম্বরগিনির দিকে। এটা তো খুবই ভয়ঙ্কর হতে চলেছে। হ্যাঁ, এটা মজাদার হবে। আর তোমার হাতে 24 ঘন্টা সময় আছে এই বুলেটের হাত থেকে ল্যাম্বরগিনিকে বাঁচাতে। তুমি যা খুশি করতে পারো। টাইমার শুরু হলো এখন। ঠিক আছে, প্রথম লাইনের ডিফেন্স হলো সিন্ডার ব্লকের ওয়াল, তারপরে থাকবে শিপিং কন্টেনার যেগুলোর মধ্যে ফ্রিজ ভরা থাকবে, আর তারপরে থাকবে গাড়ির দেওয়াল যাতে বুলেটগুলো আটকানো যায়। তোমার কি মনে হয় এই সব কিছু এই বুলেটগুলোকে আটকাতে যথেষ্ট? হ্যাঁ, যথেষ্ট হবে জি। ঠিক আছে, কিন্তু এখনো সব কিছুই হয়নি। তোমার শুরু করা উচিত। তাই ব্লেক সঙ্গে সঙ্গে 3টে স্টোরেতে গেল আর আমি ওকে আমার ক্রেডিট কার্ডটা দিয়েছিলাম আর ও প্রায় $78,000 জিনিসপত্র কিনলো। আর আমি তোমাদের একেবারেই বোর করতে চাই না বলে এই অংশটা কেটে দিচ্ছি। ও এখন যা পেয়েছে সেগুলো দিয়ে ওর কাজটা শুরু করলো। ও মাই গড, আমি বিশ্বাস করতে পারছি না এত কিছু কিনেছি কিন্তু তারপরে এখন অনেক কিছু আসেনি। এখানে ওয়াটার ট্রাক আছে, কিছু জাঙ্কারস এনেছে আর এখানে একটা কনেক্স ক্রেট রয়েছে। ও তো অনেক জিনিস নিয়ে এসেছে। এটা একটা পাগলামি। ওই মেশিন গান ধরে থাকা লোকগুলোকে তুমি sure? যতক্ষণ না কন্টেনারটা নামছিল আমি শিওর হতে আচ্ছা। পারছিলাম না, কিন্তু এখন আমি শিওর। আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম এগুলো কি বুলেটকে আটকাতে পারবে, আর ওরা বলল না। আর ওর আমার কথা শোনার পরে মাথা খারাপ হয়ে গেল। ও সারা রাত জেগে কাজ করলো। এদিকে এসো মিস্টার রেলরোড টাইস। খুব ভালো, খুব ভালো। এই তো কাজ খুব ভালো হয়ে গেছে। এমনকি সকাল হয়ে গেলেও ও ওর ডিফেন্সকে আপডেট করে যাচ্ছিল। ভাই ও স্টোরেজ কন্টেনারের মধ্যে একটা ভ্যান আর বড় টিউব ঢুকিয়ে দিল। আর আমি এসে এই সবকিছু দেখার পরে খুবই ইমপ্রেসড হয়েছিলাম। আমাকে বলো তুমি কি কি করেছো? আমি সামনে অনেক কংক্রিট রেখেছি আর সব থেকে লম্বা ওয়ালটা মাঝখানে করেছি যাতে মেশিন গানের গুলিগুলো আটকানো যায়, কারণ ওগুলো খুব ভয়ঙ্কর। স্টোরেজ কন্টেনারে গাড়ি আর অনেকগুলো জলের ড্রাম রেখে দিয়েছি। আর তোমরা যদি এই দিকে আসো তোমরা দেখতে পাবে ও ল্যাম্বরগিনিটা এখানে রাখা আছে সবকিছুর মাঝখানে। একদম ঠিক, খুব সুন্দরভাবে। তোমার কি মনে হয় এই সবকিছু বুলেটগুলোকে আটকাতে পারবে? হ্যাঁ, পারবে। আমার মনে হয় তোমার জেতার সুযোগ মাত্র 50%। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি। তো আর ওরা 10,000 রাউন্ড গুলি ছোড়ার আগে আমার সাথে ল্যাম্বোর কাছে চলো। তুমি শুধু এই ল্যাম্বোটার জন্যই কম্পিট করছো না, তার সাথে $1,00,000 আছে। কি? হ্যাঁ সত্যি, এটা তো জানাই ছিল না। এটা ইন্স্যুরেন্সের জন্য যথেষ্ট হবে। 24 ঘন্টা কেটে গেছে, 8 জন সোলজার, 10,000 বুলেটস ভার্সেস ব্লেক এখনো পর্যন্ত যা তৈরি করেছে। তুমি কি তৈরি? তাড়াতাড়ি করো, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমরা তৈরি জিমি, তুমি বললেই ফায়ার করব। স্যার আপনি ফায়ার করতে পারেন। রোজার দ্যাট। সবাই ফায়ার করো। ও মাই গড, দেখে যেন মনে হচ্ছে বুলেটের বৃষ্টি হচ্ছে। ওরে বাপ রে, এটা কি হচ্ছে? দেখো ওরা মাঝখানের বক্সগুলোকে সব ভেঙে দিয়েছে। ও ভাই, হে ভগবান। ব্লেকের দেওয়াল এখন থেকেই ভেঙে পড়তে শুরু করে দিয়েছে। আর ব্লেককে আমরা যেটা বলিনি তা হলো এটা হলো 4টে ধাপের মধ্যে প্রথম ধাপ, যেগুলো আমরা এই ল্যাম্বরগিনিটাকে ধ্বংস করবার জন্য ভেবে রেখে দিয়েছি। অথবা আমি বলতে পারি এগুলো এখনো এর পরেও বাকি আছে। ওরা এখন বের করলো এলএমজি। ও সব ভেঙে পড়ছে। না, সিন্ডার ব্লকগুলো ভেঙে পড়ছে। এদের মধ্যে একটা বুলেটই যথেষ্ট ল্যাম্বরগিনিকে তছনছ করার জন্য। ও মাই গড। আর কিছু বুলেট বাকি হয়ে গেছে। চলো তাড়াতাড়ি, যেন সব ঠিক থাকে, যেন সব ঠিক থাকে। ল্যাম্বোর কি অবস্থা? একদম ঠিক আছে ভাই। 10,000 বুলেটের মধ্যে একটাও লাগেনি ভাই। তোমার ল্যাম্বরগিনিতে বুলেটের একটা হলো নেই। আর তোমরা যদি এখনো ব্লেককে না চিনতে পারো আমি বলে দিই, ও আসলে আমার আগের দুটো ভিডিওর কন্টেস্টেন্ট। আর আজকেও ফিরে এসেছে ওর তৃতীয় এবং শেষ চেষ্টা করতে গ্র্যান্ড প্রাইজ জেতার জন্য। তুমি দ্বিতীয় ধাপের জন্য তৈরি? ওই বিশাল ক্রেনটা আসছে দেখো। ওই বড় হলুদ রঙের জিনিসটার কথা বলছো? ওটাই হলো দ্বিতীয় ধাপ। ওই ক্রেনটা গাড়িটাকে 100 ফুট ওপরে নিয়ে যাবে আর 24 ঘন্টা পরে এটাকে ফেলে দেবে। আর তোমাকে এটা ধ্বংস হয়ে যাবার হাত থেকে বাঁচাতে হবে। এটাতে তো কোনো কাজই হচ্ছে তুমি না। জানো এখন কিসের সময়? কিসের? গাড়িটাকে ফেলার সময়। চলো এবার এটাকে ফেলা যাক। বাবল র্যাপগুলোর জন্য কিন্তু দেখতে দারুণ লাগছে। ব্লেক তোমার কি মনে হয় ল্যাম্বরগিনিটাকে বাঁচাতে পারবে? আমার তো মনে হয় পারবো জিমি। ও খুব জোর দিয়েই বলছে। আমার মনে হয় আমি পারবো। আমি ওয়ালমার্টের সমস্ত ম্যাট্রেস ইউজ করেছি। যদি এটা না পারে তাহলে আমি জানি না কি পারবে, কারণ আর আমার হাতে কিছু নেই। এই নাও ফেস্টিভ্যাল বার ব্লেক। থ্যাংক ইউ মিস্টার। যাই হোক, যদি তুমি গাড়িটাকে বাঁচাতে না পারো তাহলে অন্তত চকলেটটা পাবে। এটা ওয়ালমার্টে পাওয়া যায়। এটা খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। কিন্তু যাই হোক, তোমার কাছে আছে 3টে বাউন্সি ক্যাসেল, 150টা ম্যাট্রেস। কতগুলো পিলো আছে? 150টা। 150টা পিলো আর
আর 2000 কার্ডবোর্ড বক্স। এগুলো কি ল্যাম্বরগিনিকে বাঁচাতে পারবে? হ্যাঁ হ্যাঁ দুবার হ্যাঁ বললো। ঠিক আছে। 24 ঘন্টা কাজ করার পর এবার সময় এসেছে এটাকে নিচে ফেলার। 3 2 1 ল্যাম্বরগিনিটাকে ফেলে দাও। সরো সরো সরো, সামনে থেকে সরো, চলো। জোর আওয়াজ হলো। সব যেন ঠিক থাকে, সব যেন ঠিক থাকে, সব যেন ঠিক থাকে। ও এখন কনেক্স গেটটাকে সামনে থেকে সরাচ্ছে। হে ভগবান, ল্যাম্বোটাকে বাঁচিয়ে নাও। আরে এই বক্সগুলোকে সামনে থেকে সরাও। কি? আমরা এবার দেখবো যে গাড়িটার কতটা ক্ষতি হয়েছে। লাইট তো কাজ করছে। লাইট কাজ করছে। হ্যাঁ, এই প্রিন্সেসের ক্যাসেলটা মনে হচ্ছে গোটা গাড়িটাকে বাঁচিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে তুমি হলে মানব ইতিহাসে প্রথম জন যে ল্যাম্বরগিনিকে ক্যাচ করে বাঁচিয়েছে। যদি এটা চালু হয়। ঠিক আছে, দেখা যাক কি হয়, দেখা যাক। এটা চলছে। একদম বিশ্বাসই হচ্ছে না। আমি পেরেছি, আমি করতে পেরেছি। গাড়ি একদম ঠিক আছে। সবকিছুই প্রায় ঠিক আছে, শুধু বাম্পার একটা ছোট্ট ক্র্যাক হয়েছে। সরকারি প্রতিনিধির কাছ থেকে আমরা জানতে পারলাম এই ক্র্যাকটা ব্লেকের ল্যাম্বরগিনির দাম কমিয়ে দিয়েছে। মোটামুটি 10,000। ধন্যবাদ, ভালো খবর দেওয়ার জন্য অনেক আর ধন্যবাদ। এখনই হলো সঠিক সময় এটা বলে দেবার যে তৃতীয় ধাপ কেন ব্লেক জানতো ট্রেনটাই এখনো পর্যন্ত সব থেকে ভয়ঙ্কর অ্যাটাকটা করবে, তাই ও একটু সময় নষ্ট না করে কাজে লেগে পড়লো। আমার মনে হয় ট্রেন থামানোর সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে ওটাকে লাইন থেকে বের করে দেওয়া। আমরা এই রেল রোড টাই আর বাকি যা কিছু আছে এমন ভাবে লাইনের উপর রাখবো যাতে ট্রেনটা যেতে গিয়ে আটকে যায়। আর আমি যদি এরকম 100 খানা লাইনের উপর সাজিয়ে দিতে পারি তাহলে আমার মনে হয় না ট্রেনটা আদৌ গিয়ে পৌঁছতে পারবে বলে। এই টাইলসগুলোই আগের বারে আমাকে হারিয়েছে আর এগুলোই এবারে আমাকে জেতাবে। ট্র্যাক থেকে ট্রেনটা 2 ইঞ্চি সরে গেলেই হবে, আমি জিতে যাবো। 2 ইঞ্চি কিন্তু অনেকটা। আমাকে করতেই হবে। সবটা সাজানো হয়ে যাওয়ার পর উপর থেকে আমি কংক্রিট ঢেলে দেবো আর আমাকে এটা এবারে করতেই হবে ভাই, আমাকে এটা এবারে করতেই হবে। ব্লেক তার ক্রিউদের সাথে গোটা রাত জেগে কাজ করলো, আর যখন আমি পরের দিন সকালে গেলাম তখন আমি দেখলাম ওর প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে। কেমন আছো জিমি? তোমার গলার আওয়াজের কি হলো? চিন্তায় গলা বসে গেছে। তোমরা জানো যে ও এই ভিডিওতে $2.5 লাখ হেরে গেছিল, এই ভিডিওতে $500,000 হেরেছিল। আমার মনে হয় ব্লেক হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু এবারে ওর কাছে একটা দারুণ আর্মি রয়েছে। এখন ওরা গাড়িগুলোকে ট্রেন ট্র্যাকের উপরে রাখছে, যেগুলোকে আমরা তৃতীয় ধাপে জ্বলন্ত অবস্থায় ফেলেছিলাম। সময় কিন্তু দ্রুত কমে আসছে, আর ট্রেনের আঘাত সামলে ল্যাম্বরগিনিটাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ব্লেককে আরো অনেক জিনিস ট্র্যাকের উপরে আনতে হবে, যেমন শিপিং কন্টেনার্স, ম্যাট্রেস আর তার সাথে কুশনও। ব্লেক এখন খুব পরিশ্রম করছে, আমি এখন তাই ওর দলে। আর ওয়াটার ট্যাঙ্ক, হয়তো ব্লেক জানি না ও কি করছে। যাই হোক, আর মাত্র 11 মিনিট বাকি আছে। সময় শেষ হবার আগে ব্লেকের যা যা কিছু করণীয় ও সব কিছুই করে ফেললো, আর তখন ব্লেকের প্রস্তুতি দেখতে দারুণ লাগলো। আর একটু 3 লাস্ট বাকি। 2 1 এটা হচ্ছে শেষ লাইনে ডিফেন্স। সময় শেষ, সময় শেষ, এটা বন্ধ করো। সময় অফিসিয়ালি শেষ হলো। ও মাই গড। প্রথম ধাপের শিপিং কন্টেনার, দ্বিতীয় ধাপের ম্যাট্রেস গুলো, এমনকি তৃতীয় ধাপের জ্বলন্ত গাড়িগুলো। ব্লেক আগের ধাপের সব জিনিসগুলোকেই ব্যবহার করে ফেলেছে। দেখা যাক তুমি ল্যাম্বরগিনিটাকে ড্রাইভ করে বাড়ি নিয়ে যেতে পারো কিনা, নাকি আমাকেই তোমাকে বাড়ি ছেড়ে আসতে হবে। যা হবে হোক, ট্রেনটাকে এবার ডাকো। ট্রেনটা ধাক্কা মারার আগে আমরা এটাকে পিছনে নিয়ে যাব। আমরা অনেকটা পেছনে যাব, যাতে ধাক্কা মারার সময় ট্রেনের স্পিড অনেকটাই বেশি থাকে। এটা কি তুমি ভেবে দেখেছিলে? না, এটা তো ভাবিনি। সত্যি বলো ব্লেক, তোমার কি মনে হয় তোমার ল্যাম্বো সার্ভাইভ করবে? আমি তো সেটাই আশা করছি। আর স্বাভাবিকভাবেই ট্রেনেতে আমাদের ফেস্টিভ্যাল বারের লোগো দেওয়া আছে। এটা পৃথিবীর সব থেকে ভালো চকলেট। তোমাদের নতুন ফর্মুলা টেস্ট করে দেখা উচিত। এবার ব্লেকের জীবনের সব থেকে বড় মুহূর্তটা আসছে। দেখা যাক ও ল্যাম্বোটা জিততে পারে কিনা। ব্লেক, কিছু কি বলতে চাও? ভগবানের হাতে ছেড়ে দিয়েছি। ট্রেনটাকে পাঠাও। এটা আসছে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। ট্রেনটা আসছে। ধাক্কা মারার আগের মুহূর্তে ট্রেনটার গতিবেগ হতে চলেছে 35 মাইল পার আওয়ার। ভাই, ট্রেন খুব জোরে যাচ্ছে। আমার ডিফেন্সকে একটু আটকাতেই হবে। ওই দেখো এসে গেছে। দেখা যাক এবার কি হতে চলেছে। ও, আরে! দাঁড়াও, 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 দাঁড়াও। ও, এ কি? আরে ট্রেনটা লাইন মনে থেকে হচ্ছে বেরিয়ে গেছে। ট্রেনটা থেমে গেছে। ও মাই গড। ব্লেক, তোমার মতো খুশি হতে আমি আমি কাউকে দেখিনি। পেরেছি। তুমি তো করে দেখিয়েছো। ও মাই গড, ও মাই গড, আমি পেরেছি। ওয়াও! ইয়ে! ও মাই গড। এটা হলো তোমার নতুন ল্যাম্বরগিনি ব্লেক। শুধু তুমি ল্যাম্বরগিনি জেতনি, তার সাথে তুমি এই সব টাকাও পেয়ে গেছো। ইয়ে! কনগ্রাটস! আমি পেরেছি। এই ভিডিওটা শেষ করার দারুণ একটা উপায় জানো ব্লেক? কি? ওয়ালমার্টে যাও আর এক্ষুনি গিয়ে ফেস্টিভ্যাল কিনে নাও। এটা পৃথিবীর সব থেকে ভালো চকলেট। তৃতীয় সুযোগেও জিতে নিল। পরে দেখা হচ্ছে। ইয়েস!